যখন সাকিবের যে আমরা ছবিগুলি দেখছি আমাদের অনেক ভালো লাগছে, এই জন্য ছবিটা আমাদের অনেক সুন্দর লাগছে। জি, অনেক সুন্দর। কিন্তু আমরা চাই তার সাথে যে বাহিরের নায়িকারাই থাকে, কারণ বাহিরের নায়িকারই আমি মনে করি বর্তমানে তার সাথে মানায় বেশি। বর্তমানে আমাদের কোনো নায়িকাই তার সাথে চলে না, কারণ তার একটাই সেরা জুটি ছিল অপু বিশ্বাস, সাকিব খান। তারপরে যতটি নায়িকার সাথে তার ছবি করছে আমার মতে কোনোটাই না, পুবলিকও আমার ভালো লাগে। আমি তার কোটি টাকার কাবিন আমার জীবনের প্রথম আমি তার সাথে জুটি ছবি দেখছি, ওইটা আমার কাছে সেম আজকে যে আমি এনজয় করছি, সেম ওই এনজয়টা আমি ওই ছবিটা দেখে পাইছি। কিন্তু পরে আমি যে বুবলির সাথে বা যত নায়িকার সাথে আমার ওরকম একটা ভালো লাগে নাই। এজন্য যদি আরো যদি কোনো সময় অপু বিশ্বাস সাকিবের সাথে ছবি হয়, আমি জানি না কে আসবে, কিন্তু আমার ফ্যামিলির যত লোক আছে আমার নিজের খরচে আমি ছবি দেখব, কারণ তাদের জুটিটাই আমার কাছে সবচেয়ে সুন্দর। আর বর্তমানে যদি অপুরে না রাখে তাহলে তার একমাত্র বাহিরের নায়িকা গেলেই তার সাথে আমার ভালো লাগে। কিন্তু বর্তমানে আর আমার বাংলাদেশের কোনো নায়িকা সাকিবের সাথে চলে নতুনতা ওই যে আমি বললাম না তামিলের যেটা ভুল পাইছি, কারণ বর্তমানে আমরা অ্যাকশন ছবি দেখতে চাই। আর মাঝখানে আমরা কেউই কিন্তু সিনেমা দেখতে আসি নাই, কারণ ওই জায়গায় বাজে কাহিনী ছিল, কোনো একটা ভালো কাহিনী আমরা পাইনি এবং আসতে পারিনি। এজন্য এখন এই ছবিটা দেখে আমাদের সেই তামিলের আমরা ফিলিংসটা পাইছি। আমরা চাই যাতে এরকমের ছবি আরো তৈরি হোক, টুটা আরো সুন্দর হবে। আমার যেটা আর সবচেয়ে ভালো লাগছে চঞ্চল চৌধুরীর অভিনয়, সে যদি টুইও থাকে তাহলে আমরা ছবিটা দেখতে আরো আশা সাকিব যে মিষ্টি খাওয়াই মাইয়া ফলাইছে সবাই, তখন একজন মিষ্টি খায় নাই, তখন ওরা জিজ্ঞেস করছে তুই কেন মিষ্টি খাস না, তখন বলছে আমি খাই না, আমার ডায়াবেটিস আছে। ওইখানে সাকিব বলছে ও অনেক চাপ, আবার মারবো না, নিয়ে গেছে আমার এই সিনটা এখানে ভালোবাসা যারা রোমান্টিক, আমি যেটা বলতে চাই যারা চায় নায়িকা নিয়ে টানাটানি বা গুন্ডারা নায়িকা নিয়ে দৌড়াদৌড়ি, আগের সিনেমাগুলো যেমন ময়ূরী করছে এরকমের সিনেমাগুলো, এগুলি বর্তমানে যারা যায় তাদের কাছে ভালো লাগছে। কিন্তু আমাদের কাছে ভালো লাগছে এখানে অ্যাকশন আছে, সাকিব খান কেন খারাপ হয়েছে, এখানে সব অ্যাকশন ছবি নায়িকা নিয়ে কোনো টানা হচ্ছে না। এটা তামিলের কোনো ছবির ভিতরে আমরা নায়িকা নিয়ে এরকমের কোনো কিছু দেখি না, এই ছবিতে সেম আমরা এমন পাইছি। আমার ফ্যামিলি যেমন আমার বড় মেয়ে, আমি মেয়ে নিয়ে ছবি দেখতে আসছি, ভালো ছবি না এখানে আসো, এটা আসো, এটা আমার বড় মেয়ে, এটা আর আমার ছোট মেয়ে, এটা আমার ছোট মেয়ে, আর এ আমার বোনের মেয়ে। মেয়েদের নিয়ে ছবি দেখতে আসলে ওরকমের খারাপ ছবি হলে কিন্তু মানুষ আসবে না। এখন আমার মেয়েকে নিয়ে আমি ছবি দেখছি, আমার কাছে কোনো খারাপ কিছু ফিলিংস আসে না। এখন যদি বাজে ছবি হতো আমার মেয়েকে নিয়ে আমি অবশ্যই হলে আসতাম। যে সাকিবের এবার যে আমরা ট্রেইলার যাই দেখছি, সেখানে বিশ্বাস ছিল যে এমন কোনো বাজে ছিল এখানে আসবে না, তাহলে মেয়েকে নিয়ে যাই, তাহলে মেয়েকে নিয়ে আসছি না, ছবি দেখে ভালো হয়েছে। যদি টু আরো ভালো করে এরকমের সিন রাখে তাহলে আমরা পরবর্তীতে আশাবাদী আসবো। তুফান ভয় পাইছি রে, জাস্ট এতটুকুই ভাই ডায়লগ। আর সাকিবের ডায়লগটা হইছে সাকিবের বিশাল আমি কোনো প্ল্যান তৈরি করি না, আমি নিজে একটা প্ল্যান। তুফান প্ল্যান করে কোনো কিছু করে না, প্ল্যান শেষ করে শুরু করে। এটা তুফান প্ল্যান করে কিছু করে না, প্ল্যান শেষ করে শুরু করে। এই ছবিটা সবাই দেখতে পারবে, ছেলে মেয়ের ভিতরে কোনো উভয় নাই, পার্থক্য নাই যে ছেলেরা দেখতে পারবে মেয়েরা দেখতে পারবে না, এরকম কিছুই না। এটা সবাইকে নিয়ে ফ্যামিলি সহ নিয়ে দেখার মতো একটা ছবি। জি, পুরো শুরু থেকে ফার্স্ট পর্যন্ত পুরো ছবিটাই রহস্য ঘেরা, আর ছবিটা খুব সুন্দর লাগছে। এখন পার্ট 2 আসলে বলতে পারবো ছবিটা আসলে কেমন। লাস্ট পার্টটা জানতে পারলে বোঝা যাবে ছবিটা কতটুকু ভালো। আমার কাছে বলতে গেলে পুরো ছবিটাই ভালো লাগছে, সবচেয়ে বেশি সবচেয়ে কম কোনো দিক দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি পুরো ছবিটা এনজয় করেছি। পুরো ছবিটা আমার কাছে অনেক ভালো লাগছে। জি।